পুজোয় ট্রাফিক যেন সমস্যার কারণ না হয়ে দাঁড়ায় তাই আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল লালবাজার। মঙ্গলবার ট্রাফিকের বৈঠকে যানজট ও নিরাপত্তা নিয়ে সতর্ক করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। দেখুন, বাঙালির শ্রেষ্ঠ উৎসবের হাতে গোনা আর মাত্র এক মাসের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে শহর জুড়ে চূড়ান্ত ব্যস্ততা। তার আগে শহরের পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামল পুলিশ। পুজোর আগেই শহরে বাড়তে থাকা যানজট ও পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে সতর্ক বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মঙ্গলবার লালবাজারে শহরের সমস্ত ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ, ট্রাফিক বিভাগ এবং পদস্থ কর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন পুলিশ কমিশনার। বৈঠক থেকেই পুজোর ভিড় সামলাতে পুলিশকে আরও সক্রিয় ও সজাগ থাকার পাশাপাশি উৎসবের মরশুমে জনজীবন যেন বিঘ্নিত না হয় তার জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, প্রায় 40 মিনিট ধরে চলা বৈঠকে চিংড়িঘাটা মোড়ে নিয়মিত যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমিশনার। তিনি বলেন, এই এলাকা থেকে ক্রমাগত অভিযোগ আসছে, অবিলম্বে সেই সমস্যার সমাধান করতে হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম কমিশনার রূপেশ কুমার এবং ডিসি ট্রাফিক ওয়াইএস জগন্নাথ রাও। এবার পুজো অনেকটাই এগিয়ে এসেছে, ফলে ইতিমধ্যেই শপিং করতে নেমে পড়েছেন উৎসাহী জনতা। পুজোর কেনাকাটার সময় যানজটে যাতে আমজনতাকে নাকাল হতে না হয় সেদিকে সবাইকে নজর রাখতে বলেছেন সিপি। তেমনটাই খবর সূত্রের। বিশেষ করে শপিং মল, বড় মার্কেট এলাকায় বাড়তি নজর রাখার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। সেই পরিস্থিতিতে যানজট যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য বিশেষ করে পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, হাতিবাগান, শিয়ালদহ এবং নিউ মার্কেট এলাকার উপর বাড়তি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন কমিশনার। অন্যদিকে শহরের সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের কারণে বাইপাস সহ বহু গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই সেসব জায়গায় মেরামতির কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে। তবে রাস্তা খোঁড়াখুড়ির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, সে কথা মাথায় রেখেই কেএমসি, কেএমডিএ এবং পূর্ত দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে ট্রাফিকের শীর্ষ কর্তারা। 10 দিন আমার 31শে জুলাইয়ের মধ্যে কেআইপির রাস্তাগুলো তৈরি করে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা অজস্র বৃষ্টি, যে বৃষ্টিতে পিচ উঠে চলে যাচ্ছে, আমরা যেখানে করেওছি সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, একটা অজস্র বৃষ্টি হচ্ছে। 10 দিন ড্রাই পেলে কলকাতার আর কোনো রাস্তায় খানা খন্দ থাকবে না। 10 দিন ড্রাই থাকতে হবে। 10 দিন আমার যদি বৃষ্টি ছাড়া যেই স্প্যান পাবো তাতে আমরা কলকাতাকে ঠিক করে দেবো। কি সুকান্ত? সব মিলিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। মহালয়ার আর এক মাসও বাকি নেই। এই অবস্থায় পুজোয় শহরের যানজট স্বাভাবিক রাখতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে কলকাতা পুলিশ। একই সঙ্গে রাস্তা সারাইয়ের কাজেও জোর দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।